যারা ঈমানদার, যারা আমাকে বিশ্বাস করে, তারা সব জিনিসের চেয়ে আল্লাহ বলতেছেন আমাকে বেশি মহব্বত করে। সবাই বলে সুবহান। আপনাকে যদি বলা হয় যে সামনে গাছটায় আম আছে, আপনি যদি যাইয়া দেখেন গাছে আম নাই, আপনি কি বলবেন? আমার কথাটা ঠিক হয় নাই, কথা ঠিক না, বা কথা ভুল বলছি। তা আল্লাহ রাব্বুল আলামিন দাবি করছেন যে যারা মুমিন ঈমানদার সব জিনিসের চেয়ে আল্লাহ বলতেছেন আমাকে বেশি ভালোবাসে। এখন আমরা মুমিন দাবি করব, ঈমানদার দাবি করব ঠিক, কিন্তু কথা, কাজ, কর্মে, চাল চলনে যদি আল্লাহর মহব্বতের পরিচয়, নিদর্শন আমাদের থেকে প্রকাশ না পায়, তাহলে আমরা ঈমানদার যে দাবি করছি, আল্লাহর কথাটা আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ, অমূলক হয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি অমূলক? তাহলে ব্যাপারটা কি? আসল ব্যাপার হলো এখন পর্যন্ত আমরা খাঁটি ঈমানদার মুমিন হতে পারি নাই। তা যাই হোক, মারিফাত এবং শরিয়াত, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, এটা কোনো ভিন্ন কিছু না। যেমন একটা মানুষের শরীর, যেমন আব্দুল করিম, আব্দুল করিম কিন্তু দুইটা জিনিস মিলেই তার নাম আব্দুল করিম। তার ভিতরে একটা রূহ আছে আর শরীর আছে। রূহ যদি না থাকে তাকে কেউ আব্দুল করিম বলবে না, বলবে আব্দুল করিমের লাশ পড়ে আছে। আর শরীর যদি না থাকে, রূহ এ জগতে থাকবে না, তার জগতে আলমে আরওয়াহ এর ভিতরে চলে যাবে, এখানে থাকবে না। তাইলে আব্দুল করিম হওয়ার জন্যে শরীর এবং রূহ এ দুইটা মিলেই যেহেতু আব্দুল করিম, তাই এখানে আমলের ভিতরে দুইটা দিক, একটা হলো বাহ্যিক আর একটা হলো বিতর্কত গোপনীয়। এই দুইটা মিলেই তার নাম হলো শরিয়াত। এখানে গোপনীয় আমলগুলোকে বলা হয় মারিফাত তাসাউফের ভাষায়, আর বাহ্যিক আমলকে বলা হয় শরিয়াত। কিন্তু আসলে দুটোটা মিললেই তার নাম কি? শরিয়াত। বর্তমানে কিন্তু একদল বের হয়েছে, তাদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত তরিকায় চলা নাই, হারাম হালাল তমিজ করা, পার্থক্য করা নাই, কিন্তু তারা বলতেছে আমরা মারিফাতে কামেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে মূল ব্যাপারটা হলো শরিয়াত ছাড়া কোনোদিন মারিফাত আসতেই পারে না। শরিয়াত ছাড়া কোনোদিন মারিফাত আসতেই পারে না। মারিফাত আসতে লাগে শরিয়াত ঠিক থাকতে হবে, কেন? শরিয়াতরা মুকদ্দম দার আকনু মারিফাত শরিয়াত নিস্তে বেরু। আগে আপনার বাহ্যিক ঠিক থাকার পরেই আপনার নামাজে না দাঁড়াইলে আপনার নামাজের ভিতরে খুশু খুশু পাইবেন কই? হুজুরি কল পাইবেন কোথায়? একাগ্রতা পাইবেন কোথায়? নামাজ পড়বেন, তারপর তো একাগ্রতা তৈরি হয়, কথা ঠিক কিনা? আপনার যদি শরিয়াতের মধ্যে আপনার যদি ওযু না করেন, জায়গা পাক না থাকে, পোশাকাদি পাক না থাকে, তাহলে আপনি নামাজ যদি পড়বেন কিভাবে? তাহলে আপনার মারিফাত আসবে কোথার থেকে? আসবে? এই জন্য এলমে বাতিন, এলমে জাহির। এলম কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বাহ্যিক আর একটা হলো গোপনীয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যে নামাজের ভিতরে একাগ্রতা, খুশু খুজু যদি না থাকে, সেই নামাজটা হবে না, নামাজ হবে না। এখানে মাসালা হলো, যদি পুরা নামাজের ভিতরে আপনার কিছু সময়ের জন্য যদি আপনার দিলটা আল্লাহ মুখী না হয়, দিলের ভিতরে খুশখুজু তৈরি না হয়, একাগ্রতা আল্লাহ মুখী না হয়, তাহলে আপনার পুরো নামাজটাই হবে না। আর যদি কিছু সময় আসছে আবার কিছু সময় আসে নাই, নামাজ হবে। তবে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম 2 রাকাত নামাজ যদি তুমি জীবনে পড়তে পারো, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত। তাকবীরে তাহরিমা কাকে বলে? এই যে আমরা আল্লাহু আকবার বলি, এইটাই কি
তাকবীরে তাহরিমা। অনেকে মনে করে যে হাতুড়েই সেইটা মনে হয় তাকবীরে তাহরিমা, না, হাতুড়া না সুন্নাত। আর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, এর মাধ্যমে সবকিছু কি হয়ে গেল, নিষিদ্ধ হয়ে গেল, হারাম হয়ে গেল। এই তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য আপনার দিলটা এদিক ওদিক হয় নাই, দুনিয়ামুখী হয় নাই, দিলটা আল্লাহ মুখী হয়ে আছে। এরকম 2 রাকাত নামাজ আপনার জীবনে যদি আল্লাহ কবুল করেন, বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। তাহলে বোঝা গেল এই একাগ্রতা তৈরি করতে হলে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি এটা কথা বলতেন, যারা মারেফাতের দাবিদার। ওই লঞ্চের ভিতরে একটা লোক ইংরেজি পত্রিকা সরসর করে পড়তেছে অথবা বাংলা পত্রিকা পড়তেছে। পাশের লোকটা সে তো পড়াশোনা জানে না, এখন সে পেপার নিয়ে তো পড়তে পারে না। সে বলতেছে, ভাই আপনি তো পেপার খুব তড়িৎ করে সুন্দর সরসর করে পড়েন, কিন্তু আমি তো এত চেষ্টা করি, কই আমি তো পড়তে পারি না। বলে, তুমি যদি আমার মধ্যে পড়তে চাও তাহলে আগে পড়ো সরে অ, সরে আর, অশ্রয় দীর্ঘই, ক খ গ, এইটা পড়ো। তা 2-1 পড়ছে। কই ভাই পড়তে তো পারি না। করলে ওরে পাগল, 2-1 পড়লে হবে না, পড়তে 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 গ্রাম্য একটা কথা আছে, মুখের ফেরা ছুটে যেতে হইবে। এবার পড়তে পড়তে চেষ্টা করতে করতে এক সময় দেখবা যে তুমি আমার মতো সরসর করে পত্রিকা পড়তে পারবা। কথা ঠিক কিনা? তা নামাজের ভিতরে আপনি একাগ্রতা তৈরি করবেন। হ্যাঁ, নামাজ না পড়লেই মারেফাতে কামেল হয়। কথা ঠিক না? সম্পূর্ণ ধোকাবাজি কথা না? গাছের কি গোড়ার থেকে ওঠে না মাথার থেকে ওঠে? ওরা মাথার থেকে উঠবে, এ দুনিয়ার কোনো নিয়ম আছে? ওরা মারেফাতে কামেল, নাউজুবিল্লাহ। ওরা শরীয়তের ধার ধারে না। ওরা বলতে চায় যে আমরা নাকি, যারা নাকি এই আলেম শরিয়াতি, আমরা নাকি শরিয়াতি আলেম, আর তারা নাকি মারেফাতে কামেল। ওরা বলে কালাম 90,000, 60,000 জানে মারেফাতি আলারা, আর 30,000 নাকি জানি আমরা যারা শরিয়াতি আলেম। তাহলে আমাদের সে অনেক ডবল না? এদের দরজা তো অনেক বেশি। কথা ঠিক না? কত বড় একটা জুলুমের কথা, আশ্চর্য কথা। এই নবী রাসূলের সংখ্যা কত? 1 লক্ষ বা 2,24,000, কত কন নাকা? তা আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রাসূলের সাথে কথা একটা করেও তো বলছে, কথা বলে না। তো একটা করেও যদি আপনি কথা ধরেন, আল্লাহ নবীদের সঙ্গে বলছে, রসুলদের সাথে বলছে, তাহলে তো কালাম হওয়ার কথা পারে 1,02,24,000। তো 90,000 পাইল কই? কলে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছিল না, তখন আল্লাহর সঙ্গে কথা হয়েছে 90,000। বেশ, তা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহর হাবিব কথা বলছেন সবে মেরাজে, তখন তার সাথে ছিল কে? কেউ ছিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে পারছে? একটা জায়গা পর্যন্ত যাওয়ার পরে কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পা আমার সামনে যাওয়ার ক্ষমতা নাই, সামনে গেলে পুইরে সব সাপ, আপনার একা চলতে হবে। একা চলবে ভয় ভয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবের কানে পৌঁছাইতেছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেছিলেন আবু বকর আমার সাথে আছে। তাই আল্লাহ এবং আল্লাহর রসুল কথা বললেন, সেখানে ছিল না জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত। তাই যেগুলো নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, আল্লাহ মাফ করুক, দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করে, তো ওরা ওখানে আসলে কেনা? কেউ ছিল? তাহলে ওরা কিভাবে বুঝলো 90,000 কালাম? তারপর কি হয়েছে বা না হয়েছে তা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করে সব শোনায় নাই না? শোনায় নাই? তাহলে 90,000 ফাইল কোথায়? সম্পূর্ণ একটা ধোঁকাবাজি কথা না? আর ওরা আবার উদাহরণ দেয়, দেখেন কিভাবে মানুষকে ধ্বংস করে, কিভাবে মানুষকে বেঈমান বানায়। ওরা বলতে চায় তাহলে যেমন নাকি নারিকেলের শুকনার ভিতরে কোনো মজা আছে? নারিকেলের ভিতরে হইল পানি, নারিকেল, স্বাদ যত সব ভিতরে, আর বাজদিক তো ছোলা, চাবাইলে কষ। তা ওরা বলতেছে শরিয়াতি আর আমরা যারা আছি, আমরা হলো নারিকেল সোবলা চাবাই, জরে নাউজুবিল্লাহ। আর ওরা নাকি প্রকৃত নারিকেলের স্বাদ পায়। ওই আব্বাজান ফেরাই বলতেন, নতুন ভাই যারা আছে শোনা তো লাগবে, বলে একজনে মিষ্টি খায়, আর একজনে দূরে বসে বলতেছে মিষ্টি তুমি খাইলে কাজ হবে কি, মিষ্টি স্বাদ পাই আমি।
খায় একজনে, স্বাদ পায় আর একজনে। এখন যে মিষ্টি খায় সে তো বলতেছে স্বাদ তুমি ঠিকই পাও, আমি যে মিষ্টি খাই তোমার এদিকে তো লোভ লাগছে। কি লাগছে? তার লোভ লাগে, তোমার মুখে লালা আসছে, ওই লালা স্বাদও আর গেল। আসলে লালা স্বাদ পাও, কিন্তু বাস্তবে মিষ্টি স্বাদ পাও। এ আল্লাহর বান্দারা, ওলামায়ে কেরাম হক্কানি 12 বছর 14 বছর, এই বুখারী শরীফ হাদিস, সিয়াসতের হাদিস, কোরআনুল কারীম, জালালাইন শরীফ সহ টানতে টানতে কান্দা গেছে বেকা হইয়া। এই বছরকে বছর যুগ ধরিয়া কোরআনুল কারীম পড়াশোনা করলো তারা বলে কোরআন এবং হাদিসে স্বাদ পায় নাই। আর যাদের পেটের ভিতরে বোমা মারলে সূরা ফাতিহা সহিভাবে বের হয় না, এরা নাকি পাইছে কোরআন এবং হাদিসের মূল মারেফত। জোরে বলেন না হুজুর। এরকম ধোকা দেওয়া আছে না? বাংলাদেশে নাই? অভাব নাই। এর জন্য সবসময় লক্ষ্য রাখতে হবে, পা বাড়াতে হলে সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমি রাসূল তো চিরজীবন থাকবো না, আল্লাহ হাবিব আমাদের মাঝে আছে, আর নবী কি আসবে? আর কোনদিন আসবে? তা আমরা পথ চলবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। কয়টা? যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না, বেহেশতের রাস্তা হারাবে না। বেহেশতের রাস্তা হারাবে না। একটা হলো কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। কথা ঠিক কিনা? তাইলে যখনই আপনার পথ চলতে সুবিধা অসুবিধা মাপকাঠি কি? বলেন কোরআন এবং হাদিস। বলেন কোরআন এবং হাদিস। কথা ঠিক কিনা? এখন অনেকে তো বলতে পারেন, হুজুর আমরা তো কোরআন এবং হাদিস বুঝি না, আমরা হুজুর পথ চলবো কিভাবে? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বোঝার জন্যে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দান করছে, জেহেন দান করছে। এই পাগল আছে না পাগল? হ্যাঁ, এই পাগলের কোনো শরীয়ত আছে? পাগলের কোনো গুনাহ আছে? পাগলের কোনো সওয়াব আছে? ওর কোনো বাদ বিচার আছে? কেন নাই? ওর চক্ষু নাই, হাত নাই, পাও নাই, অন্যান্য অঙ্গ সঙ্গ সমস্ত প্রত্যঙ্গ আছে না? ওর বিচার নাই কেন? ওর ভালো মন্দ পার্থক্য করার মতো সেই শক্তিটা নাই। না থাকার কারণে ওর উপরে কোনো বাদ বিচারও নাই। কিন্তু যার ব্রেন ঠিক আছে, যার জেহেন ঠিক আছে, সে যদি কোনো অন্যায় করে ছাড় পায়, তখন বলবে যে তুই যাই না সই না বুঝা, তুই ভালো থাকা অবস্থায় কামটা করলি কেন? কোনো ছাড় আছে? নাই। তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ভালো মন্দ পার্থক্য করার মতো, ইমতিয়াজ করার মতো আল্লাহ শক্তি আমাদেরকে দান করছে। দুনিয়ার ব্যাপারে খুব পটু। দুনিয়া কেউ দেখবেন ব্যবসা করে, এই বিভিন্ন বাজারে ক্রয় করতে যায়, সহজে ঠকাইতে পারে? হ্যাঁ, তখন চাউল কেনার সময় তাহা কি করে কেনে না? পরীক্ষা নিরীক্ষা করে কেনে না? দাঁতের মধ্যে চিবাইয়া দেখে চাউলটা কেমন, আবার ঘেরান নিয়ে দেখে ঘেরান ভালো না মন্দ, কি ঠিক নেবে ঠিক। আবার যখন তৈল ক্রয় করে হাতের ভিতরে ডলা দিয়া ঘেরান নিয়ে দেখে 1 নম্বর না 2 নম্বর। তাই দুনিয়ার বাজার সবের ব্যাপারে খুব বুঝলা। আর এখন আখেরাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 71-72 দল ছিল, আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। কয়টা দল? একে তো তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, এই হাদিস কিন্তু সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে দল হবে কয়টা? 73 দল হবে। এই 73 দলের মধ্যে 72 দল। যত সহজ মনে করি অত সহজ না। 73 জন লোকের ভিতরে 72 জন লোক ধ্বংসপ্রাপ্ত হইয়া বেহেশতের রাস্তা হারাইয়া জাহান্নামের রাস্তায় চলে যাবে। দল হবে কয়টা? এর ভিতরে শুধুমাত্র নাজাত, নাজি, পরিত্রাণ পাইয়া বেহেশতে যাবে একটা দল। কয়টা দল? মুখস্থ রাখেন, কয়টা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের ভিতরে যে 73 দল হয়,
এর ভিতরে ৭২ দল যদি পথ হারাই জাহান্নামী হয়, একটা দল যদি নাজাত পায় জান্নাতি হয়, সেই দলটার পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এখন মাপকাঠি তো পাইলাম, আমি এবং আমার সাহাবারা। বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সুরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। এখন আমি যদি জিজ্ঞাসা করি, সাহাবায়ে কেরামরা কি হুশটাকে জীবনটাতে ৫ ওয়াক্ত ১ ওয়াক্ত নামাজ ছাড়ছে? আসতে কয়। তাহলে যারা নাকি মারাফতের দাবিদার, নামাজ নাই, রোজা নাই, ওরা এখন কোন দলের মধ্যে আছে? কি কথা কন না কা? এরা কি এখন আপনার ব্রেনে বলতেছে? তো ওই দেখেন ব্রেনে কিন্তু উত্তর দেয়। কি কথা ঠিক না বেঠে? আচ্ছা, সাহাবায়ে কেরাম একজনও পাইবেন যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে দেখা দিয়ে একত্রে নাসা কথা করিয়া এই এবার বিভিন্ন কায়দায় কায়দায় মারেফাতে কামেল লইছে? পাওয়া গেছে? একজনও নাই। তাহলে সাহাবায়ে কেরামদের আমল না। আমল মানে কাজ, সাহাবায়ে কেরামদের আমল না। কথা ঠিক না বেঠে? এরপরে যাই না শুই না বুঝিয়া কেউ যদি বেপথে চলেন, নিজের কপাল নিজে পড়বেন। এটা তো আমাদের করার কিছু নাই। ওলামায়ে কেরামদের দায়িত্ব কি? কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। ওই পথে চলাবে না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক কে? আল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব তো পথ দেখানো। এখানে মন গড়া কিছু নাই তো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখন ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এছাড়া অন্য কোনো ধর্ম, নিয়ম, আদর্শ গ্রহণযোগ্য না। কথা ঠিক কিনা? অনেক হয়তো পাশে মনে করতে পারেন অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তারাও মনে হয় জান্নাতে যাবে। তাইলে কিন্তু সম্পূর্ণ আপনিও বেঈমান হয়ে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হ্যাঁ, একমাত্র আমার কাছে নীতি আদর্শ ধর্ম গ্রহণযোগ্য ইনদাল্লাহিল ইসলাম। ইসলামী নীতি আদর্শ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য কোনো নীতি আদর্শ ধর্ম গ্রহণযোগ্য না। কথা ঠিক না বেঠি? এখন আমার নতুন অনেক বাজানরা আসছেন, হয়তো অনেকে মনে করতে হবে হুজুর চরমনা এসব কঠিন, হুজুর মন মতো যা মনে করে তা করা যায় না। এটা কি চরমনার কোনো রাস্তা? হ্যাঁ, এই রাস্তাটা তো কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা শুই নাই। যদি আমাদের ভুল হয় তাহলে এটা আপনাদের ধরাবার দায়িত্ব। আমাদের তো এখানে নতুন কিছু ব্যক্তি বলার কোনো আছে সুযোগ না। এখানে অনেকে আমরা মনে করি হুজুর বড় কষ্ট, আসলে এর মধ্যে যদি আল্লাহ কি আরাম রাখছে, এই রাস্তায় না চললে তো বোঝা যায় না। শোনেন, অন্তরে শান্তি। আল্লাহ যখন সেজদায় পড়ি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যখন সুবহান রাব্বিয়াল আলা কইয়া টান দেয়, তখন চার দিলের প্রেশানি সব দূর হয়ে যায়। এটা তো এই পদে না থাকলে বুঝবেন না আল্লাহর জিকিরের মধ্যে যে কি মজা, জাকিরিন ছাড়া তো বোঝানো যায় না। আর যারা নাকি ওই চিত্ত বিনোদন, নফস আম্মারা খুশি, আসলে বাস্তবতা হলো ওই যে একটা কথা আছে না, কোরামিন 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 ইঞ্জেকশনের কথা শুনছে? কোরামিন ইঞ্জেকশনের তাসির হলো দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর গরম। শরীর কি মনে করছে সর্বনাশ, ওর তো বড় তাসির, কিন্তু আসলে কোরামিনের তাসির গরম, পরবর্তীতে ওর অ্যাকশন ভালো না। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে এখানে তো অনেকে হারামে মজা হইয়া আরাম পাইছেন, আসলে কিন্তু ওটার কিন্তু পরবর্তী ক্রিয়া ভালো না। ক্রিয়া কি? হারামে আরাম নাই, আসলে কেউ পায় নাই, কোনোদিন পাবে না। শান্তি একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পথই। এর মধ্যে অন্তরে শান্তি, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। এছাড়া শান্তির পথ নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা চরমনাইতে আসছেন, নতুন বাজানরা তো মাশাআল্লাহ সংখ্যা অনেক, আল্লাহ ওদের কবুল করে। যখন আল্লাহ নিয়েই আসছে, কারণ আল্লাহর কাছে দোয়া করা লাগে না? কারণ হাদিসের ভিতরে আছে জফুল কালাম আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন
বন্দাবান্দিকে ইচ্ছা করে যেদিকে ঘুরায়। কিন্তু এখানে কিন্তু একটা বেকায়দা আছে, কিন্তু কায়দা বর্তমানে কিন্তু একদল বেরিয়েছে, জবরিয়া, কদরিয়া, মুতাজিলা, এদের কিন্তু আকীদা ভিন্ন। তারা বলতে চায় মানুষ জবরে মহাসের মতো, অর্থাৎ পাথর এক জায়গায় পড়ে আছে, পাথর যদি কেউ না নড়ায় না চড়ায় পাথর লড়ে, ও তো পড়িয়েই থাকে, যখন নড়ায় চড়ায় তখন পাথর নড়ে। তো ওরা বলতে চায় যে মানুষও জবরে মহাসের মতো, অর্থাৎ যাহা কিছু হয় মানুষ করে সব আল্লাহ করায়, যেরকম নাউজুবিল্লাহ, অর্থাৎ চুরি তাও আল্লাহ করায়, জেনা ব্যভিচার আল্লাহ করায়, নাউজুবিল্লাহ কন, অর্থাৎ যাহা কিছু সবই আল্লাহ করায়, কথা ঠিক নাউজুবিল্লাহ বলেন। আর আমাদের আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ওয়ালিল আফআলে ইখতিরিয়াতুন, যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করছেন, ক্ষমতা দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দুনিয়াতে স্বাধীনতা দান করছেন, আমহিল হুম রুয়াইদা, স্বাধীনতা দান করার পরে ও হাদাইনা হুম নাজদাইন, দুইটা রাস্তা আল্লাহ দেখাই দিয়েছেন। একটা হলো ডানের রাস্তা বেহেশতের, আর একটা রাস্তা হলো বামের জাহান্নামের। আর তোমাকে আমাকে দোনো রাস্তায় চলার শক্তি আল্লাহ দান করছে। কিন্তু পরীক্ষার হলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলবেন না, বলবেন না। এর জন্য পরীক্ষা হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, সেখানে কি কোনো যারা গার্ড দেয়, যারা নাকি দেখাশোনা করে, হল পরিদর্শক যারা থাকে, যা মনে করে ছাত্র তা লেখে, বাধা দেয়? কেন বাধা দেয় না? বলে স্বাধীনতার কারণে। কেন বাধা দেয় না? স্বাধীনতার কারণে। কিন্তু যদি বাধা দেয় পরীক্ষার হল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষার হলের মধ্যে, তাই পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা লাগবে না? তাই স্বাধীনতা তো আল্লাহ দান করছেন। দান করার পরে দুইটা রাস্তা আল্লাহ দেখাইয়ে দিয়েছেন, একটা হলো বেহেশতের আর একটা হলো জাহান্নামের। তুমি যদি বেহেশতের রাস্তায় চলতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাস্তার চলার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে দান করবে। আর যদি কেউ জাহান্নামের পথে চলতে চায় পরীক্ষার হলে স্বাধীনতার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাধাও দেবে না, নিষেধ করবে না, ওই চলার ওই পথে শক্তি আল্লাহ দান করবে। তাহলে পরীক্ষার হল থাকে না, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে ওই শোনেন না গান গায়, যেমনি নাচো তেমনি নাচে, পুতুলের কি দোষ। কুফরি কথা, কি কথা? কুফরি কথা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে শক্তি দান করছেন এবং রাস্তা দেখাইয়ে দিয়েছেন, এই রাস্তায় চললেই হবে, এই রাস্তায় চললে এই হবে, কথা ঠিক কিনা? এর জন্য নতুন বাজাররা যারা আসছেন, পুরান যারা আছেন, খবরদার, পথ কিন্তু বড় পিচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে জমিনের উপর একটা সোজা দাগ টানলেন, তাই না? আশেপাশে কতগুলো আঁকা বাঁকা ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, সাহাবারা তোমরা কি বুঝতে পারছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি নাই তো। বলে এই যে সোজা রাস্তাটা দেখো, সিরাতাল মুস্তাকিম, সরাসরি জান্নাতের রাস্তা। আর যদি আশেপাশে যে রাস্তাগুলো দেখো, এগুলো সব ভ্রান্ত পথ, শয়তানের রাস্তা। চলতে যাবা, প্রত্যেক রাস্তায় বসে বসে আহ্বান করবে, আসো আসো। আর কোরআন কারিমে আল্লাহ বলছেন যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে এই চাকচিক্যময় কইরে এমন ভাবে উপস্থাপন করে শয়তান, তোমার আমার দেল মন ওদিকে ঝুঁকে যায়। এর জন্য যুইয়িনা লিন-নাস হুব্বু শাহওয়াত, এইভাবে আমাদের দেল ওদিকে ঝুঁকে যায়, এইভাবে আহ্বান করবে, খবরদার ডান ভাবে তাকানো যাবে না, সোজা সিরাতাল মুস্তাকিমে চলতে হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন যে কথা বলতে চাইছিলাম, মারিফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। পরিচয় যদি না থাকে, যেমন সহজ একটা উদাহরণ আপনাদের মধ্যে আমরাও বারবার দিই, যে আপনার বিবাহের আগে কত মেয়ের ব্যাপারে প্রস্তাব আসছে, কিন্তু সব মেয়ের সঙ্গে আপনার বিবাহ বন্ধন হয় নাই, একটা মেয়ের সঙ্গে আপনার বিবাহ বন্ধন হয়ে গেছে। এখন যার সঙ্গে আপনার বিবাহ বন্ধন হলো, তার আচার আচরণ ব্যবহার, ওঠা বসা, চলতে 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 তার পরিচয় আপনার ভিতরে ঢুকতে ঢুকতে তার জন্য আপনার আলাদা একটা মায়া জমে, একটা মহব্বত জমে। কিন্তু অন্য অন্য মেয়ে যাদের ব্যাপারে প্রস্তাব আসছিল, তাদের অসুস্থতা হইয়া মারাও যদি যায়, আপনার দিলের ভিতরে ওই ধরনের কোনো অস্থিরতা তৈরি হবে না।
তাদের তো প্রস্তাব আসছিল, বিবাহ তো প্রস্তাবের মাধ্যমেই হয়েছে। যার সঙ্গে আপনার বিবাহ হয়েছে তা প্রস্তাবের মাধ্যমে হয় নাই। কিন্তু ওদের মারা যাওয়ার পরে আপনার দিলের ভিতরে প্রেশানি, অস্থিরতা কেন আসে নাই? তার সঙ্গে পরিচয় হয় নাই। পরিচয় না হওয়ার কারণে আপনার মহব্বতও তার প্রতি জমে নাই, এই জন্য আপনার তেমন আফসোসও তৈরি হয় নাই। কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনার পরিচয় হইতে হইতে এক পর্যায়ে সে যদি অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু আপনার চোখে পানি জোর করে আপনি রাখতে পারেন না, আপনার অটো চোখে পানি আসতে থাকে তার মায়ার কারণে। কারণ পরিচয় হওয়ার কারণেই মায়া জমছে। কথা ঠিক কিনা? দুনিয়ার ভিতরে বন্ধু বন্ধুকে মহব্বত করে, অনেক সময় দেখা যায় নিজের জানের ঝুঁকি নিয়ে বন্ধুর কথা মানতে সে বাধ্য থাকে। এ কিসের কারণে? পরিচয় লাভ হওয়ার কারণে। তার আচার আচরণ ভালো, আমার প্রতি তার আন্তরিকতা বেশি, এবং অনেক সময় দেখা যায় আমাকে অনেক গুরুত্ব তার জানের চেয়েও বেশি দেয়। এরকম পরিচয় হইতে হইতে এক পর্যায়ে তার জন্য সে পাগল হয়। কথা ঠিক কিনা? এইভাবে দেখবেন, যেমন ছোট মায়ের কালে দুধ পানকারী বাচ্চাকে যদি আপনি 1000 টাকার একটা নোট দেন, ওর প্রতি তার কোনো আগ্রহ জমে? কারণ কি? ওই 1000 টাকার নোটের পরিচয় বাচ্চার কাছে নাই। ও পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই তো আর গোডাউনে দেবে। গোডাউন বুঝছেন তো, বাচ্চারা ফাইলে তো প্রথম মুখের মধ্যে ও দিয়ে শেষ পর্যন্ত চাপাইবে, কামড়াইবে, সিরে ফেলাইয়ে দেবে, ওর গুরুত্ব নাই। কিন্তু যে 1000 টাকার নোটের পরিচয় আসছে, সে কিন্তু ওইটাকে সংরক্ষণ করবে, চোরে না নিয়ে যায়, কোনো ক্ষতি না হয়। কথা ঠিক না? রাস্তায় যাইতেছে, স্বর্ণের চাকা পরিয়ে আছে, আপনার পরিচয় নাই, ওরা তবে লাথি মেরে ফেলাইয়ে দেবেন। আর যখন পাইবেন যেটা স্বর্ণের চাকা, তখন অবস্থা কি হয়? ওটা হেফাজতের জন্যে আপনি সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেন, কারণ আগে পরিচয় ছিল না। পাওয়ার পরে ওইটা সংরক্ষণের জন্য আগ্রহ বাড়ে। তাই পরিচয় না থাকলে আগ্রহ বাড়ে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, দুনিয়ার পরিচয়, আখেরাতের পরিচয়, আল্লাহর পরিচয়। কথা ঠিক কিনা? যারা দুনিয়ার পরিচয় পাইছে তারা দুনিয়া কামাই করার জন্য পাগল। কথা ঠিক না? আর যারা আখেরাতের পরিচয় পাইছে, আল্লাহর পরিচয় পাইছে, তারা আল্লাহকে পাওয়ার জন্য পাগল। কারণ শোনেন, আজকে মানুষের মহব্বত আসে বিভিন্ন তার কতগুলো গুণের কারণে। তার ব্যবহার ভালো, তার আচরণ ভালো, তারপর আমাকে বিভিন্ন সুবিধা অসুবিধা সহযোগিতা করে, এই কারণে তার প্রতি আমার দুর্বলতা আসছে। এদিকে যদি আপনি আলোচনা করেন, আমার মালিকের দয়া আপনার উপরে আমার উপরে কেমন, এখন একটু মোরাকাবা করা লাগে না? কি কথা কয় না? একটু চিন্তা করা লাগে। এখন কি চিন্তা করে? আপনার আমার অস্তিত্ব কি ছিল? এক কাতরা নাপাক পানি, এক কাতরা নাপাক পানি, তাও আবার আমসাজ ভেজাইলা। তখন আপনার আমার কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল না। তা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে এই পানিকে রক্ত দিয়ে জমাট বাঁধাইছে, রক্ত দিয়ে জমাট বাঁধাইয়া হাড্ডি তৈরি করছে। হাড্ডি তৈরি করে ফাঁকা চাউল এজাম লাহমা, হাড্ডির উপরে গোশত লাগাইছে। গোশত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম, আপনার আমার এত সুন্দর সুরতের একটা মানুষ তৈরি করছে। কথা ঠিক কিনা? এখন যদি আমি বাজানদেরকে জিজ্ঞাসা করি, এখন আমার মাওলার দয়া আপনার উপরে মায়া কেমন? আচ্ছা, অনেক মানুষ অন্ধ জন্মগত, আছে না নাই? আমার মালিক কি তোমাকে আমাকে অন্ধ করে বানাইতে পারতো? আসতে কত? তাহলে এই যে আমাকে চক্ষু দান করলো, এই নেয়ামত দয়া কার? বলতে থাকেন মায়া জুমুক, এই নেয়ামত কার? আচ্ছা, মায়ের পেট থেকে অনেক সন্তান দুনিয়াতে আসলো, বোবা, কথা বলতে পারে না। আজকে আমার সঙ্গে এক দেখা করলো, আউ করতে আসে আমার সামনে, কথা বলতে পারে না। ওর বুকের ভিতরে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। এই কথা বলার শক্তি এ নেয়ামত কে দান করছে? আল্লামাহুল বায়ান। এটা মনে করছেন স্বাভাবিক? এই শরীরে বিভিন্ন জায়গায় গোশত আছে না? জিহ্বাও তো একটা গোশতের টুকরা। সব গোশতের টুকরা কথা বলে? কিন্তু জিহ্বার অনার্গল 24 ঘন্টা কথা বলতেছে। এ কি আপনি হয় না কেউ বলায়? এই বলেন না, কে বলায়? আমার মালিক বলতেছে তোকে কথা বলার শক্তি আমি দান করছি। তাহলে কি মালিকের দয়া আমার উপর আছে না নাই? আচ্ছা, এরপরে দেখবেন কত ল্যাংরা খোরা মানুষ, পাও নাই, হাত নাই, বিকলাঙ্গ। এই তোমাকে আমাকে এত সুন্দর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার মালিক দাল করে, দয়া মায়া মারের কি আছে? আসতে বলে তো, আছে আছে।
আচ্ছা দেখেন তো মায়া, আল্লাহর মায়া কোন জায়গায় দেখুন আপনার আমার প্রতি। দেখবেন আলোচনা করতে করতে দুনিয়ার কোনো মায়ার সাথে তুলনা চলে? দয়ার সঙ্গে কোনো তুলনা চলে আল্লাহ? তাই সেখানে দেখবেন কত প্রতিবন্ধী সন্তান সফরে যায় বিভিন্ন জায়গায়, আল্লাহ বাপ আইসে আমার সামনে ধরছে, হুজুর দুই চোখ দিয়ে পানি পড়তে আস, হুজুর ভালো মন্দ কিছু বোঝে না, হুজুর হুজুর একটু দোয়া করেন। তখন তাকাইলে চোখে পানি রাখা যায় না। হে আমার মালিক, ইচ্ছা করলে আপনিও তো আমাকে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতেন, তা তোমাকে আমাকে সুন্দর ব্রেন দান করলেন, এই নেয়ামত কার? কি দয়াময় মালিক আছে আমার প্রতি না নাই? এরপরে আপনি তালাশ করতে করতে দেখবেন যে আল্লাহ যারা নাকি আসলে মোরাকাবা করে, চিন্তা করে, তারা তো আল্লাহর পরিচয়ও পায়। তারা চিন্তা করতে করতে বলতেছেন, আদমিয়া দাদাইবা জব মুসলমান করদাই আয় খোদা করবা সওয়া ইহসা বর ইহসা করদাই। হে আমার দয়ার মালিক, আপনার যে কত দয়া মায়া আমার উপরে, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে শুকরিয়া আদায় করতে থাকি, কোনো দিন এই শুকরিয়া আদায় করা সম্ভব না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আজ পর্যন্ত মালিকের নেয়ামত হিসাব করে কেউ কোনো শেষ করতে পারবে? সবচেয়ে বড় নেয়ামত কি? আমার মালিকের কাছে আমরা কেউ দরখাস্ত করছিলাম যে মালিক দয়াময় করে আপনি আমার রূহকে মুসলমানের ঘরে দান করেন? কে কে করছেন দরখাস্ত? করছেন? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে বিনা চেষ্টায় আপনি আমার রূহকে রব্বুল আলামিন মুসলমানের ঘরে দান করছেন। আমার মালিক ইচ্ছা করলে আপনি আমার রূহকে হিন্দুর ঘরে দিতে পারতো না? খ্রিস্টানের ঘরে দিতে পারতো না? অন্য বিজাতিদের ঘরে দিতে পারতো না? তখন তো আপনি একজন হিন্দুর বাচ্চা হয়ে জন্ম হইতেন, খ্রিস্টানের বাচ্চা হয়ে জন্ম হইতেন, অন্য বিজাতিদের বাচ্চা হয়ে জন্ম হইতেন। কিন্তু বিনা দরখাস্তে বিনা চেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার রূহকে আল্লাহ মুসলমানের ঘরে দান করছেন। আচ্ছা বলেন তো, একটা শুকরিয়া আদায় করেন শেষ হবে কবে? পারা যায়? হ্যাঁ? তাইলে আমার মালিকের দয়া মায়া আমার উপরে আছে না নাই? কার মায়া পড়ছে? চিন্তা করেন না আপনাকে আমাকে মালিক কিভাবে লালন পালন করলো, কিভাবে লালন পালন করে। দেখেন, মা সন্তান জন্মগ্রহণ করার পরে মা দুর্বল, সন্তানও দুর্বল। আশ্চর্য ব্যাপার, মা ছোট বাচ্চাটাকে পাশে নিয়ে ঘুমিয়ে থাকে। ঘুমের ঘরে মানুষ আধা মরে না? এদিকে ওদিকে উল্টে উল্টে যাইতে পারে না? মা হাত বাচ্চার মুখে পড়িয়ে যাইতে পারে না? আচ্ছা, এই বাচ্চা তো নিয়ম অনুযায়ী, দুনিয়ার নিয়ম যদি আপনি দেখেন, তাহলে মায়ের পিঠের নিচে, পেটের নিচে বাচ্চা ছোট পাশে ঘুমিয়ে রয়েছে, ও তো চাপ লাগে চাপটা হয়ে যায় মরিয়া যাওয়ার কথা। তাহলে ঘুমের ঘরে তো হুঁশ থাকে না। তাই আপনারা এই বড় হইলাম কেমনে? কিভাবে আপনার আমি এইভাবে আল্লাহ এত বড় করলো কিভাবে? মনে করছে স্বাভাবিক নিয়ম? না, আল্লাহর কুদরতে আল্লাহ আপনাকে আমাকে বড় করেন। কেন এরকম অনেক ঘটনা আছে, মায়ের পেটের নিচে পিঠের নিচে বাচ্চা পড়িয়া চ্যাপ্টা হয়ে মারা গেছে। এর ঘটনা অনেক আছে। মনে করছে স্বাভাবিক না। তা আপনাকে আমাকে আমার মালিক কিভাবে লালন পালন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে বান্দা বান্দি, তুই তো না একটা ঘুমাও, কিন্তু আমার তো ঘুমও নাই, জীবনীও নাই। কারণ তোর মায়ায়, আমার দয়ায় আমাকে ঘুমাইতে দেয় না। রাত্রে গভীরে তুই বিপদে পড়বি, তোর মা তোকে পাশে নিয়ে ঘুমাইছে, তোর মায়ের হাতখানা তোর মুখের উপরে পড়ে গেছে, এখন তোর শক্তি নাই, তোর মায়ের হাতখানা সরাবি, তুই বলতেও পারো না, হ্যাঁ শক্তিও তোর নাই, হাত সরাই দিবি সে শক্তিও নাই। ওদিকে যে তুই মাকে বলে মাগো মরে গেলাম, হাত সরাই না, এর কথা বলার শক্তি নাই। এখন তুই বাঁচবি কিভাবে? তোকে বাঁচাইবে কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ঘুমও নাই, জিমানিও নাই। তোর মার হাতখানা যখন তোর মুখের উপরে পইরা গেছিল, তখন আমার কুদরতি হাতের মাধ্যমে তোর মার হাতখানা সরাইয়া দিছিলাম আমি। কি
দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে লালন পালন করেন, মনে করছেন স্বাভাবিক? আরে মায়ের বুকের ভিতরে এমন খাদ্য আল্লাহ বানাইয়ে দেয়। দেখেন বাচ্চা হওয়ার আগে দুধের খবর আছে, কোথার থেকে বেতার দুধ আসে। তাও আবার দেখেন দুধ বেশি ঠান্ডাও না, বাচ্চার ঠান্ডা লাগিয়ে যাবে, দুধ বেশি গরমও না, বাচ্চার ঠোঁট পুড়িয়া যাবে, বেশি মিষ্টিও না, বাচ্চার খাইতে বিটখিটা লাগবে, আর বেশি মিষ্টি ছাড়াও না, বাচ্চা খাইতে চাবে না, বেশি ঘনও না, বাচ্চার পেট খারাপ হবে, বেশি পাতলাও না, বাচ্চার ক্ষুধা মরবে না। কি মনে করছেন? হ্যাঁ, সমস্ত ডাক্তাররা একমত, মায়ের দুধের মতো বাচ্চাদের জন্য এত ভিটামিন যুক্ত খাদ্য দুনিয়াতে আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। এই খাদ্য মায়ের দুধের ভিতরে কে পাঠাইছে? মাওলাকে চেনেন না, পান না, পরিচয় পান না, পাওয়া যায় না। হ্যাঁ শোনেন, এই মালিকের পরিচয় পাওয়ার জন্যে সায়রে আফাকি, সায়রে আনফুসি, মুরাকাবা দুই প্রকার। আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করা, আর একটা হইল বন্দাবান্দি নিজেকে নিজে নিয়ে চিন্তা করিয়া মালিকের পরিচয় লাভ করা। আপনি যখন আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করবেন, যখন নাকি বন্দাবান্দি এই ব্রেন তো আল্লাহ দান করছে বোঝার জন্য, যখন সূর্যের দিকে তাকায় তখন দেখে যে সূর্যটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলে দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ দুনিয়ার থেকে বড়। সূর্যরা যেখানে অবস্থান করতেছে দুনিয়ার থেকে প্রায় 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। সূর্যের যেদিকে তাপ বেশি সেদিকে উপরের দিকে, আর যেদিকে তাপ কম সেদিকে নিচের দিকে। এখন এই সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে এই ঠান্ডা জমিনের ভিতরে তাপ দিতেছে। জমিনে পানি ভরা, গাছপালায় ভরা, ঘর বাড়িতে ভরা। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যেদিকে তাপ কম সেই তাপ জমিনে দেয়। গরমের দিনে দুপুরের সময় সেই তাপে যদি কাউকে টিনের চালে 1 ঘন্টা বাইরে রাখা হয়, একজনকে জ্যান্ত তালাশ করে পাওয়া যায়? হ্যাঁ, তাহলে তখন এই বন্দাবান্দি চিন্তা করবে, তাহলে এই সূর্যটা বানাইলো কে? এত তাপ এই আগুন সৃষ্টি করলো কে? এবং এত বড় সূর্য কিসের মাধ্যমে ওখানে ঝুলিয়ে রাখলো? কে রাখলো? এরপর দুনিয়া সৃষ্টির পর থেকে সূর্য পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম অস্তমিত হয়। 1 সেকেন্ড আগে ওঠে না, 1 সেকেন্ড পরে ওঠে না। এই চালাইনে একজন নিয়ন্ত্রক যদি না থাকে তাহলে তো গন্ডগোল বাঁচবি। কি জোরে বলেন কথা, ঠিক না ভাবি? তাহলে নিশ্চয়ই একজন চালাইন না, কি একজন আছে, কারিগর আছে, একজন ড্রাইভ করেন আছে। তখন আপনার ব্রেনে কিন্তু এটা সাড়া দেয়। এটা কিন্তু ওই গরুর ব্রেনে সাড়া দেবে না, কারণ ওই ব্রেন তো আল্লাহ গরুর মধ্যে দেয় নাই। এই তো ব্রেন বোঝার জন্য, চিন্তা করার জন্য শক্তি আল্লাহ দান করছে আমাদের মধ্যে। অনেক সময় বলি শোনেন না, রাস্তার ভিতরে গোবর পরিয়ে রয়েছে, ধারে কাছে গরুর চিহ্ন নাই, আপনার ব্রেন কি বলে? এখান থেকে একটা গরু গেছে। গরু দেখছেন? গরু তো দেখেন নাই, কিন্তু আপনি কিভাবে বলেন এখান থেকে গরু গেল? ওই গোবর দেখা আপনার গরুকে গোবরে সিগন্যাল দেয় এখান থেকে কি গেছে, গরু গেছে। তা ঠিক আমার মালিকের মাখলুকাতের দিকে যখন বন্দাবান্দি মোরাকাবা করে তাকাইয়া, তখনই সিগন্যাল দেয় এ বানাইন একজন কারিগর আছে। বলেন কথা ঠিক কিনা? এই তালাশ করতে করতে যখন নাকি সূর্য সম্পর্কে চিন্তা করে, তখন ওই বন্দাবান্দি চিন্তা করে বানাইন একজন কারিগর সে কে। এরপর বন্দাবান্দি যখন নদীর দিকে তাকায়, এই যখন জোয়ার হয় কোথার থেকে এই পানি আসে? এই পানি বাড়লো কোথার থেকে? কোন গোডাউনের ভিতরে পানি জমা পালাইয়া আবার যখন ভাটা হয় এই পানি যায় কোথায়? মুহূর্তের ভিতরে। এই যে কয়েক বছর পূর্বে আমাদের বিশ্বের নদী হঠাৎ কয়েক ঘন্টার মধ্যে নদী একেবারে শুকিয়ে পানি তলে চলে গেছে, লঞ্চগুলো সব পড়িয়ে গেছে, অনেকগুলো লঞ্চ কিন্তু শেষ, ডুবে গেছে। কোথার ভিতরে মুহূর্তের পানি চলে গেল, আবার কোথার থেকে পানি এসে আবার ভরিয়ে গেল, আর 10 ফুট 20 ফুট পর্যন্ত পানি উঁচু হয়ে গেল। এ কে করে কারবার? কে করে? চালাক। একজন চালানো ড্রাইভার নাই, তখন আপনার ব্রেন বলে সে কে? আল্লাহ।
একজন আছে কারিগর, কথা ঠিক কিনা? এরপরে বন্দাবান্দি যখন নাকি একটা গাছের পাতা নিয়ে মোরাকাবা করে, একটা ফুল নিয়ে মোরাকাবা করে, যে গোলাপ ফুলের ভিতরে এত মন মাতানো ঘেরান, এই ঘেরানটা কে লাগাইলো এবং কোন জায়গায় লুকিয়ে রাখলো? যেই ঘেরান নেওয়ার সঙ্গে সঙ্গে দেল মন অটো ঠান্ডা হয়ে যায়, এত মন মাতানো, এত ঘ্রাণ কোন জায়গায় লুকাইয়া রাখলো? কে রাখলো? এই লাগাই না রাখুন না একজন কি আছে না নাই? তখন আপনার জেহের উত্তর দেয় কি? একজন কারিগর আছে, আল্লাহ, কথা ঠিক কিনা? এরপর বন্দাবান্দি যখন নিজেকে নিজে মোরাকাবা করে, তখনই অটো তার কাছে জবাব আসে, এই তুমি নামা করো খাতে, এই নামো। যে তখন অটোমেটিক দেখবেন আপনার উত্তর আসবে যে একটা সাজের থেকে এক ধরনের পিঠা বের হয়। এক ঢঙ্গের সাজ দিয়ে কয় ধরনের পিঠা বের হয়? এক ধরনের না? কিন্তু আমার মায়ের পেট থেকে 5টা 10টা সন্তান বের করে আল্লাহ রাব্বুল আলামিন। সাজ কয়টা? কথা বলেন, সাজ কয়টা? তো একই ডিজাইনের সাজ থেকে 5টা সন্তান আল্লাহ বের করলো। এক ভাইয়ের চেহারার সঙ্গে আর এক ভাইয়ের চেহারা পূর্ণ কোনো মিল আছে? আসতে কয়। তাইলে এই এক সাজ থেকে 5টা সন্তান বের হইল, 5টা ভাই বের হলো, একটা ভাইয়ের সঙ্গে আর একটা ভাইয়ের চেহারা পূর্ণ কোনো মিল নাই, তাইলে এই ডিজাইনার একজন কারিগর নাই? তখন আপনার ব্রেন কি উত্তর দেয়? কি দেয়? উত্তর দেয় না দেয় না? দেখেন আমার মালার পরিচয় পান না? পাইবেন। দেখেন এই যে দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ দুনিয়াতে আসছিল, আসবে, একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে আর একটা মানুষের গলার আওয়াজের পূর্ণ কোনো মিল আছে? এরকম এই ডিজাইনার যে বিভিন্ন তৈরি করলো, কারিগর নাই? জোরে বলেন কে? জোরে বলেন কে? শুধু তাই না, আল্লাহর পরিচয় পান না। এক সাইডে আমার বাদামটা একটু ইংরেজি বাংলা পড়িয়া, এখন আধুনিকতা, বিদেশিদের কালচারে অভ্যস্ত, তাদের সংস্কৃতি অভ্যস্ত। আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো যে আচ্ছা বলো তো, তোমরা যে তাদের সংস্কৃতি, তাদের এই কালচারে তোমরা যে অভ্যস্ত হইয়া পাগল হয়ে গেছো, তোমরা সৃষ্টিকর্তার পরিচয় পাও না। ওরা তালাশ করতে করতে শেষ পর্যন্ত পায় মানুষটাকে বানর থেকে সৃষ্টি। যে বলে নাউজুবিল্লাহ। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমার মানে কত বড় ডিজাইনার, কত বড় কারিগর, কত বড় কুদরতের মাওলা, এই মানুষের একটা আঙ্গুলের হাতের এই এই একটা টিপ, এই এতটুকু জায়গায় আমার বলে ডিজাইন করছে, এতটুকু জায়গায় ডিজাইন করছে। দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল, আসবে, এতটুকু জায়গায় কোন ডিজাইনার কয়জন আছে? কয়টা ডিজাইন করতে পারে? এই যে একটা টিপ, কি তোমার ব্রেন কি বলে? একজন ডিজাইনার নাই? তখন তুমি কি উত্তর দেবা? কে? আল্লাহু আকবার। তাহলে এতটুকু হাতের টিপের সঙ্গে আর একটা হাতের টিপের পূর্ণ কোনো মিল নাই, এতটুকু জায়গা ডিজাইন করছে। এই যে হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেল, এখনো শত শত কোটি মানুষ দুনিয়াতে আছে, এতটুকু জায়গা যদি আপনি কলম দেখেন কয়টা পারবেন? হ্যাঁ, কিন্তু এই ডিজাইন একজন কে? আল্লাহ। কি আল্লাহর পরিচয় পাওয়া যায়? ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দাবান্দি, তুই তো নিজেকে নিয়ে তৈরি মোরাকাবা কর, আমার পরিচয় লাভ করতে পারবি। শোনেন, ডাক্তার আবিষ্কার করে বলেন যে দুনিয়া সৃষ্টির পর এখন যত মানুষ নাকি আসছিল, একটা পশমের সাথে আর একটা মানুষের পশমের পূর্ণ বলে একটা পশমেরও মিল নেই। কি ডিজাইনার আছে না নাই? কি সৃষ্টিকর্তা তালাশ করে পাওয়া যায় না? পাওয়া যায়। এখন আমার বাজানদেরকে বলবো, যখন আমার মালিকের দিকে আমি তাকাবো, আমার মালিকের দয়া দুনিয়ার অন্য অন্য দয়া মায়ের সঙ্গে তুলনা করেন, কোন তুলনা হয়? বন্ধুর সঙ্গে যদি 2-3 বার আপনি কঠিন অন্যায় করেন, বন্ধু তো থাকে, বন্ধুকে মারিয়ে ফেলায়। এই ঘটনা বাংলাদেশে নাই? আমরা এলাকায় নাই না? নাই। বাপ মাসে আর সবচেয়ে বেশি আদরের, সবচেয়ে মায়ার দ্বিতীয় কেউ আছে? বাপ্পার সঙ্গে যদি কঠিন কয়েকবার অন্যায় করে, তখন বাপ্পা অনেক সময় দোয়া চায়, হুজুর ওর জন্য দোয়া করে মরিয়ে যায়, জ্বালায় টেকতে না পারিয়া। এই কথা ঠিক না বেঠে? তাহলে দেখেন অনেক সময় বাপ মা ঘর থেকে বের করে দেয় না?
আবার অনেক সময় সন্তানকে মা মারিয়ে ফেলায়, বাপ মারিয়ে ফেলায়, ঘটনা নাই না? নাই। এরকম দেখবেন স্বামী স্ত্রীর জন্য পাগল, স্ত্রী স্বামীর জন্য পাগল। আবার যখন আপনি দুনিয়া থেকে বিদায় হবেন তখন স্ত্রী আর এক স্বামী নিয়ে তার সঙ্গে মায়া জড়াইয়ে যাবে। আপনার কথা কবরে কে নেবে? হ্যাঁ, স্ত্রী যদি মারা যায় স্বামী আর এক স্ত্রী নিয়ে সে আনন্দ ফুর্তি করবে, কিন্তু আপনার খবর কবরে কে নেবে? কার মায়া পড়ে আল্লাহকে বলছো? কার প্রেমে পড়ে আল্লাহকে বলছো? দুনিয়াটা যারা নাকি রাজনীতি দলের মধ্যে যারা পাগল হয়ে গেছেন, যারা আওয়ামী লীগ ছাড়তে পারেন না, বিএনপি ছাড়তে পারেন না, অমুক দল ছাড়তে পারেন না, তালাশ করে দেখছেন এদের চরিত্র কি? স্বার্থ আছে, সম্পর্ক আছে। স্বার্থ নাই তোমাকে মাইরে ভ্যানিশ করতে দিতে নাই। কার পাগল হয়েছ? কার জন্য পাগল হয়েছ? কোন টাকা পয়সার পাগল হয়েছ? কোন ঘর বাড়ির পাগল হয়েছ? কোন ক্ষমতার পাগল হয়েছ? কোন অফিসারের পদের পাগল হয়েছ? এই জন্য বাজান আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ডাকাইতের দলের সর্দার, ওর পাওয়ার কি? ওর দলীয় লোক কোনো অন্যায় করলে গুলি করেও মাইরে ফেলায়। অনেক সময় কিন্তু শাস্তি এমন প্রয়োগ করে কঠিনের পর কঠিন, কিন্তু ওর এই মাতুব্বরি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে তো মাতুব্বরি ফাজলামি সব শেষ। পাড়াইয়া যখন আড্ডি করে গুড়ি গড়িয়ে ফেলায়, আড্ডি ভেঙে ফেলায়, তখন দেখা যাবে ওর সারিগিরি কোথায়, ওর সর্দারগিরি কোথায়। তা আজকে দুনিয়ার ভিতরে চক্ষু খোলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীরে জালালাইনের ভিতরে আছে আই লিয়ারিফুন। আমি বান্দাবান্দিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো বান্দাবান্দি আমার পরিচয় লাভ করবে। কথা ঠিক না? ঠিক। এখন আল্লাহর গুণবলী যে আছে আল্লাহর, এই গুণবলীর সাথে পরিচয় নিয়ে আল্লাহর পরিচয় লাভ করা। কথা ঠিক না? এইপরে আল্লাহর মাখলুকাত নিয়ে যখন মুরাকাবা করবেন তার থেকে আল্লাহর পরিচয় লাভ করা। এরপরে নিজেকে নিজে যখন আপনি মুরাকাবা করবেন তখন নিজের ভিতর থেকে আল্লাহর পরিচয় লাভ করা। এরকম লাভ করতে করতে তখন দেখবেন আমার মাওলার দয়ার দিক থেকে আর কারো তুলনা হয় না। কথা ঠিক? কারণ আমার মালিক কত বড় দয়ার মালিক। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, গফুরুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। बाज़ बाज़ हर से हस्ती बाज़ा हर का पैरो गिबरो भूत पुरुस्ती बाज़ा इधर गहे मदर गहे नाउमदीनिस सदबरा गर तौबा शिकस्ती बाज़ा। আমার মালিক কত দয়ার, কত মায়ার। আমার মালিক লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমও নাই জিমানিও নাই। আমার মালিক তোমার আমার মায়া তার দয়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না। বান্দা বান্দি তুই গভীর রাত্রে বিপদে পড়বি, পড়লে যখন তুই বিপদে পড়লে আমাকে ডাক দিবি আল্লাহ, তখন যদি আমি মালিক ঘুমায় থাকি তোর ডাকের কে সাড়া দিবে? এই জন্য আমি অপেক্ষায় থাকি তুই কখন আমাকে ডাক দিবি, আর তোর ডাকে আমি সাড়া দেব। তোর মায়া আমার দেয়, আমাকে ঘুমাইতে দেয় না। আমার মালিক সব সময় তোমার আমার দিকে তাকাইয়া থাকে। বান্দা বান্দি ফের ফের, তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, তুই যদি শিরকির মতো গুনাহ কইরা থাকো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ জমা হইয়া যায়, তারপরেও আমার দরবার হারে নৈরাশার দরবার। তুই যখন নিজের হারে অপরাধের কথা মনে করবি, তাওবা ইস্তিগফার, তাওবাতুন নাসুহা, খালেস তওবা কইরা দিলটাকে ভাঙিয়া তুই যখন ডাক দিবি আল্লাহ, নাফরমান তোমার দরবারে হাজির।
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আরে তোর জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দেব। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই, কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখলাম, আমার মালিকের দেওয়া হাত দিয়ে নেয়ামত কাজ করলাম, আমার মালিকের দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বললাম, আমার মালিকের দেওয়া হাত দিয়া কাজ করলাম, পা দিয়া হাঁটলাম, আমার মালিকের দেওয়া নেয়ামত দিয়া ব্রেন দিয়ে পড়াশোনা করলাম, বিভিন্ন সার্টিফিকেট উপার্জন করলাম, এই ব্রেন দিয়ে পড়া ব্যবসা বাণিজ্য করলাম, অনেক সম্পদের মালিক হলাম। বাজান, এই নেয়ামত ভোগ করলাম, এই নেয়ামত কে তোমাকে আমাকে দান করলো? আরে এই নেয়ামত পাওয়ার পরে যারা নাকি আমার মালিকের নেমো খারাপি করবে, বাজান, একে বলা হয় নেমো খারাপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেললো, ওরে দুনিয়ার মানুষ, আমি আশরাফ আলী মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম। হুজুর, আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? কলে, আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না, আমরা গোশত গায়ে হাড্ডি বাহিরে ফালাই, মাছ খাওয়ার পর কাটা বাহিরে ফালাই, কিন্তু মালিক যখন রাত্রে ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর কিন্তু সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন ভোরবেলা কুকুরের চক্ষু লাল হইয়া যায়, ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমো খারাম, আমি তো তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাইলি, মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাইলি, আমি হাড্ডি কাটা খাইয়া তোর বাড়িও পরিষ্কার রাখলাম, এবং সারা রাত তুই নাকটাই না ঘুমাইলি। আমি কুকুর কিন্তু ঘুমাই নাই, তোর যেন কোনো ক্ষতি না হয়। ওই সময় কুকুরের উচিত ছিল মালিককে কামড় দেওয়া, কিন্তু কুকুর মালিককে কামড় দেওয়া তো দূরের কথা, লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুটো একটু নিচের দিকে নামাইয়া, চক্ষু ধরে একটু বুঝু বুঝু, মাথাটাকে একটু কাজ কইরা মালিকের দিকে ঢেলো ঢেলো তাকাইয়া করু সুরে ঘেউ ঘেউ কইরা ডাকে। মনে হয় যেন কুকুর ডাক দে, বলে, মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ আমার মালিককে চিনলাম না। বাজান, যারা নাকি আমার মালিকের মাখলুকাত নিয়ে চিন্তা করে, হাদিসের ভিতরে আছে, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রাওয়ায়াতিন সাবঈনা ওয়া ফি রাওয়ায়াতিন 80 সানা। যে আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে, মুরাকাবা করে, অল্প সময় মুরাকাবা চিন্তা করার পরে ওই বান্দা বান্দির আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, অল্প সময় মুরাকাবা করলে ওই পরিমাণ 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামায় দান করে।
অন্য রয়াতের ভিতরে আছে 70 বছর, অন্য রয়াতের ভিতরে আছে 80 বছর। নফল ইবাদতের সওয়াব আমলনামায় জমা হয়। কারণ কি? বন্দাবান্দি যখন মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করে, তখন ওই বন্দাবান্দির কাছে তখন ওই মাখলুকাতের খালেকের পরিচয় আইসা যায়। তখন বন্দাবান্দি চিন্তা করে, আমার দয়ার মালিক, হে আমার কুদরতের মালিক, আমি সূর্যটার দিকে তাকাই, আমি সূর্য দেখি না। মালিক, আমি যখন মাছের দিকে তাকাই, আমি মাছ দেখি না, আমি দেখি তোমাকে। আরে ফাইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আল্লাহ। বসেন। মাওলার মাখলুকাত দিয়ে যখন বন্দাবান্দি মুরাকাবা করে, তখন এই মাখলুকাতের খালেকের পরিচয় আইসা যায়। তখন এই বন্দাবান্দি যখন একটা গাছের পাতার দিকে তাকায়, তখন বন্দাবান্দি গাছের পাতা দেখে না। তখন বন্দাবান্দি বলে, বর্গে দাঁড়া তা সবজে দর নজরে হুশিয়ার হারওয়ারাতে দফতুরি মারে ফাতে কেরদেগার। এ আমার দয়ার মালিক, আমি গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। हर रंग में तू है, भो में तू है, गुल में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। मालिक, আমি ফুলের দিকে তাকাই, আমি ফুল দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন ফুলের ঘেরান লাই, আমি ফুলের ঘেরান পাই না, আমি ভাই তোমার ঘেরান। আল্লাহু আল্লাহ। দুনিয়াদার পাগল আমার বাবারা, ও দুনিয়ার পিছনে পাগল হইছ, ও বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, হে বড় বড় অফিসার আমার বাবারা, হে বড় বংশের বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন দুনিয়ার পরিচয় লাভ করছো? এই দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু মুরাকাবা করো, তাইলে দুনিয়ার আসল হাকিকত তোমার আমার কাছে পরিষ্কার হইয়া যায়। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। আল্লাহ আল্লাহু আল্লাহ। বাজান, দুনিয়াটা হলো একটা মাকাল ফলের মতো। বাজান, মাকাল ফল বাহ্যিক দেখতে যেরকম চাকচিক্য, কিন্তু মাকাল ফল ভাঙ্গার পরে ওর দিকে তাকানো যায় না। আসলে দুনিয়াটা বাহ্যিক দেখতে, বসো, দুনিয়া দেখতে অচাকচিক্যময়। ধৈর্য ধরতে হবে, বসেন। আল্লাহু আল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইশক মহব্বত দান করছেন, আর সেইটা যদি সে গোপন রাখতে পারে, ধৈর্য ধরতে পারে, 100 শহীদের দরজা সওয়াব আল্লাহ তাকে দান করে।
এই জন্য ধৈর্য ধরা লাগবে, ধৈর্য না ধরলে তো হবে না। আর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকে। ইশক মোহাব্বত জ্বালা পোড়া ভিতরে থাকবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত সওয়াব অনেক বাড়াইয়া দেয়। আল্লাহু আল্লাহ। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আমার মালিক যখন চরমনের ময়দানে নিয়ে আসেন, আমার মালিকের কাছে দোয়া করো, মালিক তোমার মহব্বত, তোমার মায়া, তোমার পরিচয় আমাদেরকে দান করো। মালিক যদি দয়া না করে, কোনোদিন আশিক কোনোদিন মালিক পর্যন্ত পৌঁছতে পারে না। বাজান, আমাদের এই তরিকের মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বয়ান করতে করতে বলেন যে বাজান, বন্দাবান্দির ভিতরে আমার মাওলার মধ্যে 70,000 নূরের পর্দা আছে। একটা পর্দা বন্দাবন্দি পার হওয়ার মতো শক্তি বন্দাবন্দির নাই। এই নে, তোমরা কি বয়ান করতে দেবে না? বসো, চালাক বেটা। আল্লাহু আল্লাহ। কোনোদিন বন্দাবান্দি নিজের চেষ্টায় আল্লাহ পর্যন্ত পৌঁছা কোনোদিন সম্ভব না, কিন্তু যেই বন্দাবান্দির প্রতি আমার মাওলার দয়া, আমার মাওলার রহমতের নজর আইসা যায়, মুহূর্তের ভিতরে 70,000 নূরের পর্দা পার হইয়া আমার মালিক বন্দাবান্দির সঙ্গে দেখা দেয়। আল্লাহ, বাজার এগুলা কিন্তু বুঝবার জিনিস, এগুলো কিন্তু বোঝাবার জিনিস না। এই জন্য মালিকের কাছে দোয়া করতে হবে, আমার মালিক। বাজান, নতুন বাজানরা যারা আছে ধৈর্য ধরে আর মালিকের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ এশকে হাকিকি আপনি আমাকে দান করেন, এশকে মাজাজি আমাদের থেকে দূর করেন। মায়ের পেটের ভিতরে আপন ছিল আমার মাওলা, আশা দুনিয়ার ভিতরে সর্বক্ষেত্রে আপন আমার মাওলা, কবরে আপন আমার মাওলা, কিয়ামতের ময়দানে আমার মাওলা। মিজান পুসরাত মায়ামাম হারে আপন আমার মাওলা। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আরে আজকে দুনিয়ার মায়ায় পড়িয়া মানুষ যদি ঘর বাড়ি ছাড়তে পারে, আজকে দুনিয়ার প্রেমের কারণে মানুষ যদি আরামায়ের ছাড়তে পারে, ঘুম নষ্ট করতে পারে, আজকে যদি সবকিছু বিসর্জন করতে পারে, এখন আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এশকে মাওলা কায়কো মাজলা লাবুয়া, এশকে মাওলা বেতারা জলায় লাবুয়া। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার পাগল, আজকে সাধারণ দুনিয়ার একটা মেয়ের পাগল হইয়া যদি সব কিছু বিসর্জন করতে পারে, মেয়ে ছেলেদের পাগল হইয়া সব কিছু যদি বিসর্জন দিতে পারে, আমার মাওলার মায়া, আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মাওলার মোহাব্বতের কারণে, আমার মাওলার মায়ার কারণে বন্ধবাদী কেন আমার মালিকের হুকুম মানতে পারবে না? আরে বন্দাবাদী যখন মাওলার মাকলুকাত দিয়া মুরাকাবা করে, আল্লাহু আল্লাহ, তখন বন্দাবান্দির কাছে আমার মাওলার পরিচয় আসতে থাকে। আমার মাওলা এর সে দয়ালু আর কেউ নাই,
এর সে মায়ার আর কেউ নাই। আমার মাওলার যেদিকে তাকাইবেন কহারিয়া সিফাত নিয়া কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন ডাকবে, মানুষ মানুষের কথা মানে মায়ার কারণে আবার ভয়ের কারণে। আমার মালিকের মায়া সর্বদিক থেকে বড়, আমার মালিকের আবার ভয় সর্বদিক থেকে বড়। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে ফিরাউনের দলেরা, হে নমরুদের দলেরা, হে কাফেরের দলেরা, দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আর ধরাকে সরা জ্ঞান মনে করো নাই। আজকের এই দিনের বাদশা আমি মাওলা, পারলে আমার রাজত্বের থেকে ভাইগা যাও, আরে ভাগার কোনো জায়গা থাকবে না। এইদিন আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছ, বাজান হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়। বাজার যখন বন্দাবন্দি আর এরকম রাস্তায় মুরাকাবা চলতে থাকে বাজান, তখন আস্তে 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 বন্দাবন্দি ভিতরে ইলমুল ইয়াকিন পয়দা হয়। আরো যখন মুরাকাবা বাড়তে থাকে তখন আইনুল ইয়াকিনের দরজা পয়দা হয়। আবার যখন মুরাকাবা করতে করতে সামনে চলে হকুল ইয়াকিনের দরজা আল্লাহর ফজলে পয়দা হয়ে যায়। তখন ওই বন্দাবান্দি হকুল ইয়াকিনের পর্যায়ে পৌঁছা, তখন বন্দাবান্দি ডাক দেয়, ঘরকে দরিয়া বুদ বাজুজ দরিয়া নদী, ঘরকে দরিয়া হস্ত বরওয়ায় না পেদি। হে আমার দয়ার মালিক, মানুষ যখন পানির ভিতরে ডুব দেয়, উপরের দিকে তাকাইলে দেখে পানি, বামে দেখে পানি, চতুর্দিকে পানি। বন্দাবাদী যখন মাওলার পরিচয় লাভ করতে 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 যখন ডানের দিকে দেখে আবার মাওলা, বামে দেখে মাওলা, উপরে দেখে মাওলা, নিচে দেখে মাওলা, বাইনামা তুআল্লাহ ফাসাম্মাদুল্লাহ। তখন এই বন্দাবাদী চেহারা যেদিকে ঘুরায় সেদিকে দেখে আমার মাওলার কুদরতি চেহারা। আশিকারা রোজ মাহশর বাকিয়ামত করনি, আশিকারা জুজ তমাশা ये जमाल यारे नील। এ দুনিয়াদার পাগল, কার পাগল হইলা? আজকে স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই। কিন্তু আমার মাওলা এমন দয়ার মাওলা, এমন মায়ের মাওলা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর পাগলেরা উঠবে, ওইটা কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, তাদের কোনো খেয়াল থাকবে না। দৌড়ে বের বলবে, আমার মালিক তুমি কোথায়, তোমাকে একটু দেখতে চাই। বন্যাবাদী উঠে দেখো, দৌড় মারবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। পূর্ণিমার চন্দ্র যখন আকাশের ভিতরে উঠা যায়, দেখতে যেরকম কোনো বিরাবিরি লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবান্দি হিসেবে এরকম যখন দেখা দেবে, বন্দাবান্দি মালিককে দেখে সিজদায় পড়িয়া বলবে, আমার মালিক কার প্রেমে পড়িয়া জীবন শেষ করলাম। তখন বন্দাবান্দি মাওলার পার কুদরতের ভিতরে পড়িয়া শুকরিয়া আদায় করতে থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন চরমনের ময়দানে নিয়ে আসছে, বাজার আমার মাওলার কাছে দোয়া করো,
যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আরে আমার মালিক বড় দয়ার মাওলা। সাবাকাত রাহমাতি আলা গযাবি। আমার মালিক বলে, এ বান্দা বান্দা, তুই ভুলের কারণে পাহাড় পরিমাণ তুই গুনাহ করছ। তুই যখন দেলটাকে ভাঙা তুই চোখের পানি চাইরা আমার কাছে সারেন্ডার হয়ে গেছ, আমার রহমান আমার গজব রাগের চেয়ে অধিকার পাইয়া গেল। তোকে আমি জাহান্নামে ফেলাবো না, শয়তানের হাতে সুবর্ত করবো না। আয় তোকে আমার রহমতের কোলে জাগা না দিয়া পারবো না। হাকিকত সে তো দুনিয়া মে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়। বাজার মালিককে পাওয়ার জন্য আমার মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করো। যত আমার মালিকের জিকির বেশি করবা, লাভ হইলে যখন ডানে মাথা ঘুরাও তখন খেয়াল করো নাই নাই নাই। আরে আমার পীরগিরি নেই, আমার মুক্তিগিরি নাই, আমার টাকার গরম নেই, আমার ক্ষমতার গরম নাই, আমার বর্মেয়াগিরি নেই, আমার সৌন্দর্যের গরম নাই, আমার বংশের গরম নেই, আমার শিক্ষার গরম নাই 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 নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह,
لا إله إلا الله 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 محمد رسول الله إلا 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 الله إلا
illallah, 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 Allah, 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 Allah,
Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, اللهم آمين اللهم آمين মাফ করে দেন গো মাওলা মাফ করিয়া দে আপনি যদি মাফ না করেন আমাদের রাত গেল ঘুমে ঘুমে দিন গেল খাইতে লইতে কবরের হাসরের মিজানের কামাই তো বুঝি কিছু করতে পারলাম না। আল্লাহ আপনি আমাদের কলমের ভিতরে আপনার মারফতের নূরের বাতি জ্বালায় আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থায় রাখেন যখন ডাক দেবেন ঈমান সহকারে ডাক দিয়েন শয়তান এবং নফসের ধোঁকার থেকে আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর শুনেন এই কথা বললেন না অনেকে বিপদ আপদের জন্য অনেক পর্দার মা বোনরাও মাদ্রাসায় টাকা দিচ্ছে দোয়া ইউনুসের জন্য আর আপনারাও যদি কোনো বিপদ আপদ মুসিবতের জন্য আপনারা মাদ্রাসায় দোয়া ইউনুসের দোয়ার কারণে টাকা দিতে চান বিভিন্ন জায়গায় বাক্স আছে মাদ্রাসা বসেন তারপর তো হয় না কতগুলো বিবাহ আছে কতগুলো বিবাহ জমা করছে দুইটা তা যাই হোক আপনারা সেখানে সাধ্য অনুযায়ী মাদ্রাসা বাক্সে দান করবেন কারণ আমরা ওই চা খাইলেও পয়সা শেষ হয় কিন্তু মাদ্রাসায় যদি আমরা একটু টাকা বেশি দান করি আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম পরিচালনা করতে সুবিধা হয়। এখন বিবাহ দুইটা কই চার পেজটা দেয় হাত দাও জোরে বলেন বলেন জোরে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে আমার মেয়ে শান্তি থেকে 2 লাখ দোয়া ইউজ করতে থাকবেন ইনশাআল্লাহ বেলায়াতান ও ওয়াকালাতান তাদের আমি বলে আপনাকে বিবাহ দিলাম তুমি বড় কবুল করলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সরো 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 হ্যাঁ ও আচ্ছা সালাম দাসো হ্যাঁ ভালো আছো বসো 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 ও বসেন বসেন মাশাআল্লাহ হাত দান বলো বিসমিল্লাহির রহমানির রহিম আমার মেয়ে নাম কি মোসাম্মদ সুমাইয়াকে কত মহারণা 50,000 টাকা মহারণা দেওয়া আছে বেলায়াতান ও ওয়াকালাতান তাদের আমি বলে আপনাকে বিবাহ দিলাম বলেন আপনাকে বিবাহ দিলাম বলে আমি কবুল করলাম সরো 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 তাড়াতাড়ি আসো হ্যাঁ বসেন দয়নুস পড়তে থাকেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার মেয়ে আমার বাগনি সুমাইয়াকে মহারানা 70,000 টাকা মহারানা আওয়াজে 70,000 টাকা মহারানার আওয়াজে বেলায়াতান ওয়াকালাতান আমি বলে আপনাকে বিবাহ তুমি আমি কবুল করলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সরো আসো আরিফা বলেন হাত দেন বলেন জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার মেয়ে আরিফাকে 2 লক্ষ টাকা মহারানার আওয়াজে বেলায়াতান ওয়াকালাতান তাদের আঙ্গুলি বলে আপনার বিবাহ দিলাম এগুলো আমি কবুল করলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 4টা না 5টা বিবাহ হয়েছে আল্লাহ কবুল করুক হ্যাঁ ও এই জন্য তোমার 1,000 টাকা হাজির আমার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ কই
হ্যাঁ এই 16 টাকা এফিডেভিট হয়েছে। একজন মুসলমান হইবে বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কালেমা তাইয়্যিবা, তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, জোরে ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ কবুল করুক। ওর নাম ওমর রাখছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। এখন বয়ান চলতে থাকবে, শোনেন, এখন বয়ান চলতে থাকবে, বেহুদে ঘোরাফেরা না করি। আর যারা আমার থামো, আচ্ছা, আমার সঙ্গে যারা দেখা করবেন এখন বাড়ির সামনে কর্নারে দেখা করতে পারবেন, এখনই দেখা করতে পারবেন। আর এখন বয়ান চলতে থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বসে যাই, সবাই বসে যাই, মেহরবানি করে কেউ দাঁড়িয়ে থাকবো না, সবাই বসে যাই। এখনই মাহফিলে আগত সকল তাকাসুস ও দাওরা তারাবি পড়ানো নবীন হাফেজদের নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে ছাত্র আন্দোলন চরমনাই কর্মীয় শাখার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মাহফিলে আগত সকল তাকাসুস দাওরা হাদিস শিক্ষার্থী তারাবি পড়ানো নবীন হাফেজদের উক্ত সভায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির দৌহিত্র আলহাজ হযরত মাওলানা ইহতিসামুল হক সাহেব দামাত বরকতুম পীর সাহেব উজানি। বয়ান পেশ করবেন আলহাজ হযরত মাওলানা ইহতিসামুল হক সাহেব পীর সাহেব উজানি। কেমন আছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুরের সাথে আমরা যারা সাক্ষাৎ করব, এখনই হুজুরের বাড়ির কর্নারে হুজুর সাক্ষাৎ প্রদান করবেন, সেখানে আমরা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে হুজুরের সাথে সাক্ষাৎ করতে পারবো। আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুরের সাথে আমরা যারা সাক্ষাৎ করব, এখনই হুজুরের বাড়ির কর্নারে হুজুর সাক্ষাৎ প্রদান করবেন, সেখানে আমরা সাক্ষাৎ করতে পারবো। যুব আন্দোলনের সকল জেলা শাখার এবং মহানগরের দায়িত্বশীলদেরকে এখনই আল কারিম জামে মসজিদে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। না, দুরূদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل. ঐতিহাসিক চরমনাইয়ের মাহফিলে উপস্থিত
দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ, উপস্থিত জাকিরিন শাকিরিন ভাইয়েরা, দীর্ঘক্ষণ যাবৎ পীর সাহেব চরমোনাই যে বয়ান করলেন আর যে পরিস্থিতির শিকার হইল এই অবস্থার, আসলে আমার একটা জিনিস দেখার ছিল, আমি আজকে ওটা এখানে এসে অনুভব করলাম। গাহে গাহে বাজ খাই দপ্তরে পারিনারা। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার খবর যখন প্রকাশ পাইল, একটা মুহাব্বতের প্রকাশ পাইল। তখন যে দাঁড়াইছিল সে শুয়ে পড়ছে, কেউ অস্থির হয়ে গেছে, একজন তো তলোয়ার নিয়ে দৌড় মারছে। যে বলে নবীজি নাই, দুই টুকরা, কোনো কথা নাই। দুনিয়াটাও আল্লাহ পাকের মহব্বতের কারণেই বানাইছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা নবীজি ডাক দিলেন ঘরের পাশে, দরজায় খটখটাইলেন, আবু বকর আছেন? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ঘুমান নাই না, আল্লাহর হাবিব বলছিলেন তো আমার দরকার হইতে পারে, আমি একটু সতর্ক থাকতাম। ওইটা তো বহুত আগের কথা, কই থেকে আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগাই না। আল্লাহ হাবিব শুধু আমি না, আমার মেয়ে আমারে জিজ্ঞাসা করছে, আব্বা আপনি রাতের বেলা শোন না কেন? ইদানিং দেখতেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, নবীজি যে কোনো সময় আসতে পারেন, যদি ঘুমিয়ে থাকি ডাক দিলে দেরি হইলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব, আমার মেয়ে এই খবর জানার পর আজ